গুড মর্নিং সবাইকে একটি নতুন ব্লগে স্বাগত। আজকে উইকেন্ড, কিন্তু আজকে অফিসের একটু কাজ আছে, সেই জন্য একটু মনটা খারাপ। উইকেন্ডগুলোতেও ফ্রি থাকতে পারছি না। এই উইকেন্ডে আবার দুদিনই কাজ আছে, মানে আজকে শনিবার এবং কালকে রবিবার, দুদিনই কিছুক্ষণের জন্য অফিসের কাজ করতে হবে। আমরা যে কাজ করি তারই অংশ এটা। তো মাঝে মাঝে এরকম উইকেন্ডে আমাদের কাজ করতে হয়। তো আজকে সেরকমই একটি উইকেন্ড। তো সকালবেলা তাড়াতাড়ি উঠেছি, একটু বাদেই কাজে বসতে হবে। এখনও ব্রেকফাস্ট করা হয়নি, ও একটু ব্রেকফাস্ট করে নেব। তারপর এই কাজটা হয়ে গেলে বাকি দিনটা নিজের মতো করে কাটাবার হয়তো সুযোগ পাবো, সেটা দেখি। তো আজকের যা দিনলিপি সেটা সেইভাবেই মানে অ্যালাইন করতে হবে, না হলে প্রবলেম। তো আগে কাজটা শেষ করব, তারপরে বাকি কাজগুলো করা। উইকেন্ডে নিজের নানা রকম ঘরের কাজ থাকে বা টুকটাক নিজের পার্সোনাল কাজও থাকে, সেইগুলো করার ব্যাপার আছে। তো দেখি সারাদিন কীভাবে কোনটাকে করতে পারি, প্রায়োরিটাইজ কীভাবে করতে পারি। এখন আপাতত কাজ হচ্ছে ব্রেকফাস্ট করা। আজকে ব্রেকফাস্টে কী আছে চলুন দেখাই। সকালের ব্রেকফাস্টের মেনু, এদিকে ব্রেড আছে, আর এই বাটার, আর এটা হচ্ছে চকো বাটার। এই দুরকম মিক্স করে আজকে ব্রেকফাস্টটা করব। এই ব্রেডটাকে একটু জাস্ট টোস্ট করে নেব। আমার কাছে টোস্টার নেই, তো এই যে ফ্রাইং প্যান আছে, এটাকে গরম করতে দিচ্ছি, এখানে একটু সেঁকে নেব। সেঁকা হয়ে গেলে টোস্ট করে খাবো। আপাতত চটপট ব্রেকফাস্ট, সঙ্গে চা আছে, চা তো খাবো। আমি তো চা বানিয়ে খাই না, এখানে স্যাশেট প্যাকেট যে পাওয়া যায়, ডিপ চা যেটাকে বলি আমরা, সেইটা দিয়ে চা খাবো। আপনারা তো আগে একদিন দেখিয়েছিলাম, খুব ভালো টাটার একটি মশালা টি এখানে পেয়েছি, দারুণ টেস্ট। আপনারা যদি কলকাতায় পান ডেফিনেটলি ট্রাই করে দেখবেন। তো আপাতত সেই চা আর এই ব্রেকফাস্ট খাবো। আর এখানে কলা আছে, কলাটা খেয়ে নিলেই মোটামুটি একটা সামচুয়াস ব্রেকফাস্ট যাকে বলে সেরকম হয়ে যাবে। তো বাকি দিনটার জন্য এনার্জি যথেষ্ট সঞ্চয় করে এবার এই কাজে বসবো, তারপর বাকিটা। অফিসের কাজে একটু বসেছি, কিছুক্ষণ করতে হবে, ঘন্টা খানেক কি ঘন্টা দুয়েক মতো। সিকিউরিটি কারণে এদিকটা দেখানো যাচ্ছে না, অফিসের কাজ তো। কাজটা করে নিই, তারপর দেখি বাকিটা কি। মাঝে ব্রেকফাস্টটা তো করে নিলাম, ব্রেকফাস্টের ব্যাপারটা হয়ে গেছে। অফিসের কাজটা করে নিয়ে বাকি লাঞ্চ ফাঞ্চের প্ল্যানটা করতে হবে। তারপর দেখি আজ ওয়েদারটা ভালো, বেশ রোদ্দুর মেঘলা রোদ্দুর, মেঘলা রোদ্দুর এরকম চলছে। অ্যাটলিস্ট বৃষ্টি হচ্ছে না, এটা সবচেয়ে ভালো কথা। এখানে উইকেন্ড হলেই বৃষ্টি হয়, আর খুব তখন মনটা খারাপ হয়ে যায় যে উইকেন্ডে একটু রাস্তাঘাটে ঘুরতে পারি, তখনই বৃষ্টি হচ্ছে। তো সেটা অ্যাটলিস্ট হচ্ছে না, সেটা একটা বিরাট ব্যাপার। তো সেটা দেখি, এরপর যদি একটু রাস্তাঘাটে ঘুরে আসতে পারি তাহলে একটু ভালোও লাগে, প্লাস একটু হাঁটাচলাও হয়, সব মিলিয়ে খারাপ নয় ব্যাপারটা। আপাতত অফিসের কাজটা করে নিই, তারপর দেখছি। কাজ তো শেষ হলো না, বরঞ্চ বেড়ে গেল। কাজে সমস্যা হয়েছে, আপাতত কিছুক্ষণের জন্য স্থগিত, আবার সন্ধেবেলায় বসতে হবে কাজের বাকিটা কন্টিনিউ করার জন্য। তো এখন আপাতত লাঞ্চ টাইম, তো ব্রেক নিয়ে একটু লাঞ্চটা করে নিই, তারপর আবার সন্ধ্যাবেলায় বসতে হবে। ইতিমধ্যেই আমার এক কলিগ যেখানে থাকে, তারা কিছু রান্না বান্না করেছে আজকে, তো দিয়ে গেছে। চলুন দেখি কি খাবার দিয়ে গেছে, তাহলে সেটা দিয়ে আজকে লাঞ্চ করা যায় কিনা। এই দুটো প্যাকেট করে কিছু খাবার দিয়ে গেল আমার এক কলিগ এখানে থাকে, এই অ্যাপার্টমেন্টেরই এক অন্য ফ্লোরে। তো তাকে থ্যাংক ইউ জানিয়ে এটা তো নিলাম। এখন দেখি এটা কি খাবার আছে, তাহলে আমি এটা দিয়ে লাঞ্চটা করতে পারবো কিনা, খোলার চেষ্টা করি কিছুক্ষণ। হচ্ছে ভাত আছে, বাহ, ফ্রাইড রাইস, ভেরি গুড। ফ্রাইড রাইস আছে, এটা খাওয়া যাবে আজকে লাঞ্চে। তাহলে ভালোই হলো, আমাকে আর এই আজকে তাড়াহুড়োর মধ্যে লাঞ্চটা বানাতেও হবে না, এটা দিয়ে লাঞ্চ করে নিতে পারবো। আর না হলে রাত্রিরেও খেতে পারি এটাকে, কারণ রাত্রিরেও তো কাজকর্ম আছে, সেই কতক্ষণ চলবে কোনো ভরসা নেই। কাজ একবার শুরু হলে কবে যে শেষ হবে তার কোনো লিমিট নেই। তো এটা যেহেতু রেডিমেড খাবার, এটা রাত্রেও খেতে পারি, এখন কিছু বানিয়ে খেয়ে নিলাম, সেরকম একটা কিছু করতে পারি। দেখি কোনটা করি। এটা কি আছে দেখি, বাহ, চিকেন কারি, ভেরি গুড, সুন্দর কম্বিনেশান, সুন্দর খাওয়া দাওয়া।
তো বন্ধুকে থ্যাংক ইউ জানিয়ে দেবো আর একবার। আপাতত রেডি হয়ে খাবারটা খাই, দেখি কোনটা খাই, এটা খাবো কি অন্য কিছু বানিয়ে এই মুহূর্তে খাবো, তাহলে রাত্রির এটাকে খেতে পারি, কোনো একটাকে কাজে লাগানো এটা সুবিধা হয়। লাঞ্চ তো হয়ে গেল, আমার কলিগের দৌলতে আজ বেশ ভালোই খাওয়া দাওয়া হলো, ফ্রাইড রাইস, চিকেন, আর কি চাই। সন্ধ্যাবেলা একটু কাজ আছে, এটা বললাম, অফিসের কাজটা শেষ হয়নি, একটা প্রবলেম হয়েছে, আবার বাকিটা কন্টিনিউ করতে হবে। এই মাঝখানের সময়টা একটু দেখি যদি বাইরে যেতে আসতে পারি, ঘুরে আসতে পারি। কিন্তু বাইরে মেঘ করেছে, তো বৃষ্টি হওয়ার একটা ভালোই সম্ভাবনা, বেশ আস্তে আস্তে মেঘটা জমছে আকাশে দেখতে পাচ্ছি। যদি বৃষ্টি হয় তো গেল, বাইরে যাওয়া হয়ে গেল, তাহলে ঘরেতে একটু রেস্ট নেবো, বাকি পার্সোনাল কাজটা ঘরে আছে সেগুলো করব। আর যদি দেখি যে ওয়েদার ভালো আছে, একটু ঘুরে আসা যাবে, তাহলে একটু ছোট্ট করে ওয়াকে কোথাও যাব, একটু হাঁটাও হবে আর একটু ঘুরে আসাও হবে। আপাতত এই প্ল্যান, দেখি ওয়েদারের উপর নির্ভর করছে বাকিটা কীভাবে সাজাতে পারি। অনেকদিন পর এরকম কালো মেঘ আকাশে দেখছি, প্রচণ্ড মেঘ করেছে, এখনো বৃষ্টি আসেনি, সারা আকাশেই বিভিন্ন স্তরে স্তরে মেঘ। হাওয়া দিচ্ছে, ঠিক বৃষ্টি নামার আগের যে মুহূর্তটা হয় ঠিক সেই মুহূর্ত। দূরে লেয়ারটা খুব সুন্দর মেঘের। এদিকের মেঘটা কি সুন্দর দেখুন, মনে হচ্ছে দূরে পাহাড়ের মতো। যা ভেবেছি তাই, মেঘ জমে ভালোই বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। দেখালাম তো আপনাদের মেঘের যে অবস্থা। এর মধ্যে আর বাইরে যাচ্ছি না, কেন কখন বৃষ্টিতে কোথায় আটকে যাব, তাহলে ফিরতে পারবো না। আজকে যেহেতু ফিরে এসে একটু কাজে বসতে হবে, তাই মাঝখানে বেরিয়ে আটকে পড়লে একটু মুশকিল। তো আজকে আর বাইরে বেরোচ্ছি না, বসে বসে ঘরে বৃষ্টির দেখাটাই এনজয় করছি। বৃষ্টি হচ্ছে এখানে, কিন্তু বৃষ্টি খুব দেখতে ভালো লাগে, আর আমার বাড়ির সামনে অনেকটা ফাঁকা বলে বৃষ্টিটা দেখতেও খুব সুন্দর লাগে। বেশ সুন্দরভাবে বৃষ্টিটা এখানে হয় এবং অনেকটা দেখা যায় আকাশটা, তো সেটাও একটা বেশ দেখার মতো জিনিস, যেটা কলকাতায় রাস্তার মধ্যে বেরোতে খুব অসুবিধা হয়। এখানে যেহেতু রাস্তাঘাটগুলো পরিষ্কার, বৃষ্টির মধ্যে চলাফেরা করতেও সেরকম অসুবিধা হয় না, তো সেদিক দিয়ে বৃষ্টিটা এখানে বেশ ভালোই। আর আজকে সন্ধ্যেবেলা ঘরে বসে বৃষ্টিটাই এনজয় করব। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিন টুকটাক তো নানা রকম কাজ হলো, বাড়ির কাজ, অফিসের কাজ, আরও কিছু কাজ বাকি সেগুলো আছে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এখানকার দৈনন্দিন জীবন এগুলো তুলে ধরছি, সেগুলো আশা করি আপনাদের ভালো লাগছে, যে এখানকার মানুষজন কীভাবে দৈনন্দিন জীবন যাপন করে। আবার দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।